নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি চানা মশলা। এই চানা মশলা খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন ছোলা। আমি এটাকে সারা রাত ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল শুদ্ধ নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে জল সমেত ছোলাটা দিয়ে দেবো। যেহেতু রান্নার টাইমে আমি আর পরে জল দেবো না, ওর জন্য ছোলা সেদ্ধর টাইমে একটু বেশি জল দিয়ে দিয়েছি। এবার ছোলা দেওয়া হয়ে গেছে, ওটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব হাফ চামচ মতো নুন, তার সাথে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। তেল দিয়েও ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা বন্ধ করে 3টে মতন আমি সিটি দিয়ে নেব। এর থেকে আর বেশি দেব না, যেহেতু সারা রাত ভেজানো ছিল, গলে যাবে। এবার সাইডে রেখে দিয়েছি সিটি দিয়ে। এবার রান্না করার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াই ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব আগে থেকে আমি 2টো পেঁয়াজ বড় সাইজের বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। চানা মশলাতে বেটে দিলে পেঁয়াজ মানে ঝোলটা খুব ভালো হয়, গাঢ় হয়। যেহেতু আলু টালু দেবো না, এবার পেঁয়াজ তেলের সাথে প্রথমে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের একটা জল ভাবটা যায় ততক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে আমি আদা রসুন বাটা বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা আমি 2 চামচ মতন দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তাপটাকে একদম আমি লোতে করে দিয়েছি। যেহেতু গুঁড়ো মশলা দেব, প্রথমে দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ মতন দেবো, যেহেতু মটর সেদ্ধর টাইমে মানে কাবলি ছোলা সেদ্ধর টাইমে নুন দিয়েছি। এবার ওতে দিয়ে দেবো হলুদ, হাফ চামচ মতন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে। তার সাথে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু শুকনো মশলা টমেটো পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তাপটা যেহেতু লোতে করে দিয়ে মেশাতে হবে, নাহলে মশলা পুড়ে যেতে পারে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে, জল আমি অল্প দিলাম, সামান্য একটু, যেহেতু মশলাটা ভালো করে কষানো হবে ওর জন্য জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালো করে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মশলা যত কষানো হবে তরকারি খেতে তত টেস্ট হয়। এবার ওর মধ্যে দিয়ে দেব টক দই। আমি হাফ বাটি মতন টক দই দিয়ে দিলাম, ছোট হাফ বাটি। এবার টক দই দিয়ে সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। টক দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দিলাম কসুরি মেথি। এবার কসুরি মেথি দিয়ে টক দইয়ের সাথে মশলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তাপটাকে একদম লোতে করে দিয়েছি, নাহলে অনেক সময় গরম অবস্থায় ঠান্ডা টক দই দিলে ছানা ছানা কেটে যাবে, দেখতে ভালো লাগবে না। প্রথমে মিশিয়ে নিয়ে গ্যাস বাড়িয়ে দিলেই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি মিডিয়াম তাপে 5 মিনিট মতন হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি মশলা কষাবো না। এবার ওতে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দেব হাফ চামচ মতন চিনি। চিনি গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা দিলে খেতে ভালো হয়। মেশানো হয়ে গেছে। এবার যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত, সেই ছোলাটা দিয়ে দিলাম। ছোলা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু মশলা ভালো করে কষানো, ছোলাও
ভালো করে সেদ্ধ করা, ওর জন্য এর থেকে আর বেশি আমি জল দেব না। ছোলা যা সেদ্ধ করেছিলাম সেই সময়তেই জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে মিডিয়াম তাপে 10 মিনিট মতন হতে দেব। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি দেখে নেব ছোলা সেদ্ধ হয়েছে কিনা। ছোলা তো আগেই ভালো করে সেদ্ধ করা। ভালো করে আবারও আমি চেপে চেপে একটু মিশিয়ে নেব। দেখুন ছোলা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, তার সাথে দিয়ে দেব কুচনো ধনেপাতা। চানা মশলা আমার রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।